একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একটি পরিবারের বয়স্ক প্রধানের চোখে সমস্যা দেখা দেয়। একজন ডাক্তার তার বাড়িতে এসে তাকে চোখের অপারেশন করানোর পরামর্শ দেন, কিন্তু সেই বৃদ্ধ বলেন চোখ ঠিক করাতে শুধু শুধু টাকা খরচ হবে, অনেক নিয়ম মেনে চলতে হবে। তার চেয়ে আমার চোখ এভাবেই ঠিক আছে। কিছুদিন পর চোখের সমস্যা আরও বেড়ে গেল। ডাক্তার আবার তার কাছে এসে বললেন, বাবা এবার অপারেশনটা করিয়ে নিন, না হলে পরে খুব কষ্ট পাবেন। বৃদ্ধ উত্তরে বললেন, আমার কি দরকার, আমার 4 ছেলে 4 পুত্রবধূ আর নাতি নাতনিরা আছে, ওরাই তো আমার চোখ, কেউ না কেউ তো সবসময় আমার কাছে বসে থাকে। একদিন হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল। জীবন বাঁচাতে পরিবারের সবাই ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালালো, কিন্তু সেই বৃদ্ধকে বের করার কথা কারো মনে নেই। শেষমেশ এক প্রতিবেশী এসে তাকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে তিনি অনেকটাই পুড়ে গিয়েছিলেন। ভাগ্যকর্মে তার প্রাণ বেঁচে যায়। তখন বৃদ্ধ আফসোস করলো, আজ যদি আমার নিজের চোখ দুটো ভালো থাকতো তবে কতই না ভালো হতো। আক্ষেপ, যদি সেই দিন ডাক্তারের কথা মেনে নিতাম। আসলে সে ডাক্তার আর কেউ নন, তিনি ছিলেন একজন গুরু, যিনি তাকে সতর্ক করতে এসেছিলেন। কিন্তু মানুষ কি সহজে কথা শোনে? মানুষ তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর টাকার উপর অহংকার করে। অথচ মানুষের উচিত স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভর হওয়া। শরীর এমন রাখা উচিত যেন কারো সেবার প্রয়োজন না পড়ে, আর আর্থিক দিক থেকেও যেন কারো কাছে হাত পাততে না হয়। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকা, উপার্জন করা জরুরি। গল্পের শিক্ষা, সবসময় নিজের যোগ্যতা, দক্ষতা ও ক্ষমতার উপর নির্ভর করতে শেখা খুবই জরুরি। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।